দর্শক, এই মুহূর্তে সেই চাঞ্চল্যকর ঘটনাকে নিয়ে আমরা অপারেশন টিউটার থেকে সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম 18। আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে যেই 2 মাসের বাচ্চা গলা কেটে হত্যা করা হয় এবং তার বাবাকেও অর্ধেক গলা কাটা আইসিইউতে এই মুহূর্তে অপারেশন টিউটারে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট এসএমপির প্রশাসন কর্মকর্তারা রয়েছেন। তারা কিন্তু আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন মা কিন্তু মহস অবস্থা রয়েছে এবং মাকেও পুলিশ হেফাজতে রেখেছেন এবং আত্মীয় স্বজন তারাও কিন্তু এই মুহূর্তে এসেছেন। আমরা সেই অপারেশন থিয়েটার থেকে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছে। আসলে আমি একটি জিনিস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সেই ফ্লোরে পড়ে আছেন সেই বাচ্চার মা, তাকেও পুলিশের হেফাজতে রেখেছেন। আমরা যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন যে এই মুহূর্তে সেই অপারেশন থিয়েটার থেকে কি শুনে আসছেন একটু জানবো এবং জানার চেষ্টা করবো। সবাই আপনারা কি শুনে আসছিলেন? এখন আজকে শুনছি শুধু ওখান যে বাচ্চা কাটি লিছে, আমার বাচ্চা নাই গো আপা, আমার বাচ্চা কাটি লিছে, ওখানে নিয়ে আইছে আর কোনটা তাই কইতেও পারছে না। আর কেমনে খালি কয় রুসকে দরবার তারার করো, তাই ধরিয়া রুজ দরবার করেন। বাচ্চা রাত্রে ঘুমায় না, 40 দিন হয়েছে না তো এখনো বাচ্চা রাত্রে ঘুমায় না, কান্দে, বাপও ঘুমাইতে পারে না, এখন গাড়ি চায় না, রুজু করে না, টাকা দেয় না। ও রুজ প্রতিদিন দরবার, তাইরা খাইবার দেয় না, তাইরা বইবার দেয় ঘটনা। আমরা ফোন দিয়া কইছে 4টার সময়, 5টার সময় দিনও বেলা আপতা মাত দিছে, মাতিয়া কইছে আমরা বাড়ি রস্তমপুর। 40 দিন হয়েছে না তো, 45 দিন। ফ্যামিলিগত আগে কোনো দ্বন্দ্ব ছিল না, ও এখন দ্বন্দ্ব হইল গিয়েও কাম করে না, যে বাচ্চা ঘুমাইবার দেয় না, রাত্রে সকালে বাপ যাইতে পারে না, গাড়ি চালাইতে পারে না। ও হইল হরির লোকে দ্বন্দ্ব, ও তাই লগে খালি দরবার করে, তাই তুলিয়া দেয় না খানে, তাই বাচ্চা গুড়া খানা খানে, তাই বাপকে ঘুমাইবার দেয় না খানে, ও প্রতিদিন ও দরবার। এখন তার লগে গীতা দরবার হয়েছে, তারা গীতা করছেন আল্লাহও জানেন বালা। এত রুগী আমার বোন। আচ্ছা, ওই আপনার বোনের সম্বন্ধে কোনো এর আগে কোনো বিচার দিয়েছিলেন কিনা? স্বামী এরকম কোনো স্বামীও কোনো বিচার দিছে না, শাশুড়ি খালি মাইর করে খালি। কতদিন যাবত বিয়া রয়েছে? 2 বছরে ভাই। এই প্রথম সন্তান? জিও প্রথম সন্তান। কারো আছে? জিও জিও প্রথম সন্তান। ও প্রথম 45 দিন হয়েছে। কিছু মাত্রা পারাম না রে ভাই। দর্শক, অপারেশন টিউটার ব্লক বি 7-12 এইখান থেকে আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি বাংলা টাইম 18কে নিয়ে। আপনারা দেখছেন আমার ঠিক একজন সিএনজি চালক, সেই সিএনজি চালক দিনমজুর সিএনজি চালক, যিনি মেজরটিলায় ভাড়া হিসাবে থাকতেন এবং সেই একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়ে যায়। সেটা হচ্ছে সেই যিনি এখন বলা যাচ্ছে যে 40 দিনের বাচ্চা নাকি এই প্রথম সন্তান, কন্যা সন্তান মেয়ে একটি, সেই মেয়েকে গলা কেটে হত্যা করা হয়। তারপর দেখতে পাচ্ছি বাবাকেও নাকি সেই গলা কাটা হয়। এখানে এই অপারেশন থিয়েটারে গুরুত্বপূর্ণ অবস্থায় এই মুহূর্তে অপারেশন চলছে ওনার এবং ওনার স্ত্রী সবাইকে এখানে পুলিশ হেফাজতে রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা সেখান থেকে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছি বাংলা টাইম 18 ওসমানী মেডিকেল থেকে। সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। আত্মীয় স্বজন আসছেন, যার মেয়ের আত্মীয় স্বজন আসছেন মেয়ে পক্ষের, এসে তারা কিন্তু এক দফায় চাপাচ্ছেন ছেলের শাশুড়ি এবং ছেলের ফ্যামিলিকে। এবং এদেরকে যেহেতু
আমরা দেখতে পাচ্ছি সিলেটের অসংখ্য গণমাধ্যম কর্মী এখানে এসে উপস্থিত হচ্ছেন। সেই মেডিকেলে চাঞ্চল্যকর ঘটনা একটি সিলেটে ঘটে গেল, যার কারণে এক নজরে তোলার জন্য সবাই কিন্তু এসেছেন। আমরা যদি অডিটের দিকে দেখাই, আপনারা দেখছেন যে এই সেই ঠিক মা, তাকে হেফাজতে রাখা হয়েছে, যে ঠিক প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি জায়গায়। আমরা তবে যে জিনিস সর্বশেষ হচ্ছে, সেই তার ছেলের সিএনজি চালক যে রয়েছে তার কিন্তু আশঙ্কাজনক অবস্থা, সেই অপারেশনে রয়েছে এবং সেই অপারেশন থিয়েটার আমরা সরাসরি রয়েছি, সাথে থাকুন। এবং এখানে মানুষের ভিড়, যার কারণে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এটা একটা অপারেশন থিয়েটার, যার কারণে সেফটির জায়গা রয়েছে, সেফটি ভেবেই কিন্তু অনেকেই ঢুকানো হচ্ছে না। এবং এই মুহূর্তে আমরা সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম 18-এর সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান, সেই ওসমানী মেডিকেল থেকে। তবে এখানে সে দেখা যাচ্ছে সবাই কিন্তু পুলিশ হেফাজতে রয়েছে, সেই সিএনজি চালক ফ্যামিলি। এবং এটার আসল রহস্য কি আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এখানে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, তাদের হেফাজতেই রয়েছেন এবং মাও রয়েছেন, সেই ছেলের মাও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আনসার বাহিনী সবাইকে এখান থেকে বের করে দিচ্ছেন, কারণ এখানে খুব বেশি একটি হচ্ছে, ঝামেলা করা হচ্ছে এর জন্য। তো ফ্লোরে মা রয়েছেন এবং আত্মীয় স্বজন রয়েছেন, আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব, সবাই সাথে থাকুন। এই ছিল মেডিকেল থেকে এই মুহূর্তে